আমাদের সাউন্ডের সমস্যা থাকার কারণে আমরা এখন ভয়েসটাকে একটু আলাদা আপনাদের মনে হবে, আপনারা কিছু মনে করবেন না। এখন আমরা প্লাগইন অপশনে ক্লিক দিয়ে দিলাম। প্লাগইনের অল প্লাগইন থেকে প্রথমত আমরা এইগুলাকে ডিএক্টিভ করে নিব। ডিএক্টিভের জন্য আমরা প্রথমত এই প্লাগইনগুলোকে ডিএক্টিভ করতেছি এবং ডিএক্টিভ অপশনে সিলেক্ট করার পর অ্যাপ্লাইতে দিয়ে দিলাম। এখন আপনারা দেখতে পাবেন এইগুলা ডিএক্টিভ আমাদের হয়ে যাবে। আপনারা জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করুন, আর ইনশাআল্লাহ এগুলা এখন ডিএক্টিভ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এগুলা ডিএক্টিভ হয়ে গেছে। এখন আমরা এগুলোকে আবার সিলেক্ট করব, সিলেক্ট করার পর পার্মানেন্টলি ডিলিট করে দিয়ে দিব। এখন আবার অ্যাপ্লাই অপশনে ক্লিক দিয়ে দিলাম। অ্যাপ্লাই অপশনে ক্লিক দেওয়ার পর ওকে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন একটার পর একটা এখান থেকে ডিলিট হয়ে যাচ্ছে। আমি আশা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো কিভাবে ডিলিট হয়ে যাচ্ছে। এখন আমরা এখানে প্লাগইন ইনস্টল অপশনে ক্লিক দিব। এখন এখানে দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো ডিলিট হয়ে গেছে। এখন ডিলিট হয়ে যাওয়ার পর আমাদের এখন কি কাজ, আমাদের এখন রিফ্রেশ, আমরা একটা রিফ্রেশ দিয়ে নিলাম। দেখি আমাদের এই ব্রাউজারটা কি আপডেট আছে। আমাদের এখানে কোনো কিছু করার প্রয়োজন নেই। এখন আমাদেরকে এখানে কাজ করতে হবে। এখানে আপডেট অপশনে ক্লিক দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমাদের একটা কিছু আপডেট আছে, এটা আমরা এখন আপডেট দিব না, পরবর্তীতে আপডেট দিব। স্টার্টার টেমপ্লেটটাই একটু আপডেট আছে, সমস্যা নাই। আমরা প্রথমত তাহলে আমরা একটা কাজ করি, অ্যাপিয়ারেন্স থেকে আমরা যদি থিমে আসি, থিম থেকে আমরা এই অপশনটাকে আপডেট করতে পারি। তবে আমি এখন বর্তমান কি করব, আপনাদেরকে প্রথমত যদি দেখাতে চাই তাহলে আমি এখানে অ্যাড নিউ প্লাগইন অপশনে ক্লিক দিয়ে দিলাম। এখানে আমাদেরকে লিখতে হবে স্টার্টার টেমপ্লেট। আমি এখান থেকে স্টার্টার টেমপ্লেটটা লিখে দিতেছি। দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে যেই প্লাগইনটা আসবে আপনাদের সেই প্লাগইনটাকে নিতে হবে। অথবা আপনারা যদি এখান থেকে কেউ না পান তাহলে পপুলার নামের একটা অপশন পাবেন আপনারা হেডার দিকে, সেখান থেকে নিচের দিকে স্ক্রলিং করলে আপনারা এই স্টার্টার টেমপ্লেটটি পেয়ে যাবেন। আমি স্ক্রলিং করলে দেখতে পাবেন যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টার্টার টেমপ্লেট। এটাকে আপনাকে ইনস্টল অ্যাক্টিভ করে নিতে হবে। প্রথমত আমি আবার আসতেছি, এখানে দেখতেছেন যে আমি এখানে যদি স্টার্টার টেমপ্লেট লিখি তাহলে আমি এখান থেকেও এই প্লাগইনটা পেয়ে যাচ্ছি। এবং আমি যদি চাই আমি পপুলার অপশনে ক্লিক দেওয়ার পর নিচের দিকে স্ক্রলিং করে আমি আমার সেই স্টার্টার টেমপ্লেটটি নিতে চাচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি এটাকে ইনস্টল অপশনে ক্লিক দিয়ে দিলাম। ইনস্টল অপশনে ক্লিক দেওয়ার পর আমাদেরকে এটাকে অ্যাক্টিভ করে নিতে হবে। তাই আমি অ্যাক্টিভ করে নেওয়ার জন্য অ্যাক্টিভে ক্লিক দিলাম এবং সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। এবং এখানে আমাদেরকে কিছু সেট আপ করতে হবে এটাকে কাজ করার জন্য। আমরা এখানে স্টার্ট দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে যেই ওয়েবসাইটটাকে নিতে যাচ্ছি, যে থিমটাকে নিতে যাচ্ছি এটাকে আমরা সিলেক্ট করে দেবো। আমি এটাকে সিলেক্ট করে দিলাম। দিয়ে দেওয়ার পর স্কিপ এন্ড কন্টিনিউ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবার কন্টিনিউ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা এগুলাকে এগ্রি দিয়ে দেওয়ার পর একটু এখানে প্রসেসিং এ চলে গেছে। এখন এই ওয়েবসাইটটা এখানে লিখতেছে উই আর বিল্ডিং ইউর ওয়েবসাইট। আমাদের ওয়েবসাইটটাকে সে ক্রিয়েট করতেছে এবং আমাদের ওয়েবসাইটটাকে সে তৈরি করতেছে। এখন এটা 100% হওয়া অব্দি আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে আসতেছি এবং এটাকে 100% হওয়া অব্দি অপেক্ষা করতেছি। এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই ওয়েবসাইটটি 99% হয়ে গেছে। আমাদের কিছুক্ষণের মধ্যে এই ওয়েবসাইটটি বিল্ড হয়ে যাবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদেরকে স্টার্টার টেমপ্লেট কংগ্রাচুলেশন জানিয়েছে, বলতেছে ভিউ ইউর ওয়েবসাইট। আমি আমার ভিউ ওয়েবসাইট করতেছি, ক্লিক দিয়ে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে কি ছিল আর কি হয়ে গেছে। আমাদের এইটা থিম এখন ইনস্টল হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা কি নতুন একটা থিম, যেটাতে আমরা পূর্বে করেছিলাম ওটা ছিল ই কমার্স ওয়েবসাইট। এবং এটা আমরা এই যে রিলেটেড কাজ করতে যাচ্ছি ডিজিটাল মার্কেটিং এর জন্য, এই রিলেটেড আমরা একটা থিম নিয়ে নিলাম। এইটাতে আমরা এখন কাস্টমাইজ করব। কাস্টমাইজ করতে গেলে আমাদেরকে অবশ্যই আমি আপনাদেরকে বলে রেখেছি পূর্বেই যে একটা ওয়েবসাইটে সর্বোচ্চ 3টি অংশ থেকে থাকে। একটা হচ্ছে হেডার, একটা হচ্ছে বডি আর একটা হচ্ছে ফুটার। এই 3টি অংশে কাজ করা হয়ে গেলে একটা ওয়েবসাইটে ফুললি ডিজাইন করা হয়ে যায়। এবং এই ওয়েবসাইটটিকে গুগলের র্যাঙ্কে নিয়ে আসার জন্য আরেকটা কাজ করতে হয়, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আপনাদেরকে অন পেজ এসইও, অফ পেজ এসইও এবং টেকনিক্যাল এসইও, তার সাথে সাথে অনেকটাই কাজ রয়েছে ব্যাকলিং এর। আপনি যে ধরনের ব্যাকলিংকে নিবেন সেই ধরনের ওয়েবসাইটটা আপনাদের দ্রুত র্যাঙ্ক করবে। এগুলো যদি আপনারা বুঝে না থাকেন তাহলে কোনো সমস্যা নেই, আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখতেছি। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। অবশ্যই আমাদের ভিডিওগুলো আসা মাত্রই আপনারা দেখবেন, তাহলে সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন যে আমরা কিভাবে হেডার, বডি এবং ফুটারকে কাস্টমাইজ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।